হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির ছাদ বাগানের একটা ভিডিও দেখাবো। অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা করব। তো আমার শ্বশুরবাড়ির মোটামুটি সবাই আমরা গাছপ্রেমী। আমার শ্বশুর, শাশুড়ি, আমার দেবর, যা, আমি সহকারে সবাই। তো আমার হাজব্যান্ডও গাছ পছন্দ করে, বাট এত গাছ আবার সে একটু ক্যাটক্যাট করে মাঝে মাঝে, বলে যে ডেঙ্গু হবে, হ্যাঁ মশা তোমরা আস্তানা করে ফেলতেছো। বাট আসলে ওর কথা খেয়ে শুনে আমরা আমাদের মতো করে গাছ কিনি, গাছ লাগাই। তো ছাদ বাগানের যে গাছগুলো আছে আমাদের, এটা বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করা। অনেকগুলো গাছ আমরা অনলাইনেও কিনেছি, ঢাকার বাইরে থেকেও গাছ এসেছে অনেক। বাসার গাছের একটা নার্সারি আছে, ওখান থেকেও আমরা অনেক গাছ কিনেছি। এই আর কি, অনেক ধরনের গাছ আছে। অবশ্য কয়েকটা গাছ, অনেকগুলো নতুন নতুন কিছু গাছ এসেছে। সবগুলো গাছের নাম দেখা গেছে যে সব বলতে পারবো না, দু একটা গাছের নাম। এই যে এই করমচা গাছটা কিন্তু অনেক আগের, হ্যাঁ, এক বৃক্ষমেলা থেকে আমি কিনেছিলাম করমচা গাছ, কমলা গাছ, আর অনেকগুলো গাছ কিনেছিলাম একসাথে। সবগুলো বেঁচে নাই, কিন্তু এই তিনটা গাছ আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে। এটা হচ্ছে চাইনিজ কমলা। এগুলো হচ্ছে এত টক, এই কমলাগুলো ওটা নর্মালি খাওয়া যায় না। আমরা কি করি, ওই শরবতের সাথে মিশিয়ে তারপর খাই, একদম অরেঞ্জ জুসের মতো লাগে। আর এই যে এই আমরা গাছটা মাশাল্লাহ এখনও আমরা ধরে। এই লেবু গাছটাতে একদম লেবু ধরছিল না, তো আমরা নার্সারি থেকে লোক এনে গাছের এক্সট্রা শিকড় ওরা কেটে দেয়, মাটি চেঞ্জ করে দেওয়ার পর থেকে মাশাল্লাহ এখন লেবু ধরছে রেগুলার। আর এই নারিকেল গাছটা ছিল, দেখলেন যে এটা হচ্ছে থাই নারিকেল গাছ। 2-3 বছর বয়স হয়ে গেছে অলরেডি, এখনও নারিকেল ধরে নেই। এই যে ছোট, এটা হচ্ছে ক্যাকটাসের একটা গাছ, অনেকগুলো বাচ্চা দিয়েছে দেখেন। আমার অফিস থেকে আমি একটা চারা নিয়ে আসছিলাম, তো এখন দেখলাম যে মাশাল্লাহ ভালো হয়েছে। এটা মেবি 3 ফলের গাছ। আরও কিছু গাছ আছে সামনে, এই যে কাঁঠাল গাছ, ছোট্টতেই নাকি কাঁঠাল ধরবে বললো। এখানে বেল গাছ আছে, হ্যাঁ। তারপর হচ্ছে সামনে দেখবেন যে কদবেলের গাছও আছে। এটা হচ্ছে যে চুই ঝাল, হ্যাঁ, চুই ঝালের গাছ। এটা লতানো থাকে তো উঠানো হবে। আর এটা মেহেদি গাছ। মেহেদি গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আমার শাশুড়ি অনেক ক্যাকটাস গাছ পছন্দ করে, বাসায় অনেক ক্যাকটাস গাছ আছে। এটা ছিল কদবেলের গাছ। গোলাপ ফুলের এখানে একটা গাছ আছে, মিষ্টি আলুর গাছ। এটা মেবি শিউলি ফুলের গাছ। শিউলি ফুল কার না পছন্দ, সবার পছন্দ। এটা হচ্ছে মালবেরি, ছোট ছোট কয়েকটা আছে দেখলাম। কমলা লেবু এখনও পাকেনি, হলুদ হয়ে আসছে অলরেডি। পুরোপুরি হলুদ হলে তারপর আমরা গাছ থেকে পারবো। মাশাল্লাহ সুন্দর ফলন হয়েছে কমলা লেবুর। পাশেরটা হচ্ছে মালটা গাছ। এখানে আম গাছ আছে, যেটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ। আমরা এখান থেকে তেজপাতা দেখা গেছে যে সংগ্রহ করি, এখান থেকে খাওয়া হয়। আমাদের মরিচ গাছ, ছোটো ছোটো মরিচ হয় সুন্দর। আর এখানেও যে লেবু গাছ, লেবু গাছে লেবু ধরে আছে। পেঁপে গাছ আরও কয়েকটা ছিল, ওগুলো কাটা হয়ে গেছে। এখন আবার বীজ করে মা এখানে আবার পেঁপে গাছ আবার হয়েছে। পুদিনা পাতার গাছ দেখলাম। ওই যে ড্রাগন ফলের গাছ, গত বছর আমরা মাসাল্লাহ ড্রাগন ফল খেয়েছি এখান থেকে। ওই যে বড়ই গাছ, যেটা অ্যাডেনিয়াম ফুলের গাছ, অনেক বড় হয়েছে গাছটা। বড়ই গাছ এখানে। এই যে এই আম গাছটাতে অনেকগুলো আম ধরেছে এবার মাসাল্লাহ। এই যে লেবু গাছ, বড়ি গাছ আরও 2টা ছিল, মানে 3 রকম প্রজাতির ছিল। কিন্তু হচ্ছে ওই 2টা গাছ মারা গিয়েছে, এটা এখনও আছে। আর এই যে আম গাছে মাসাল্লাহ এবার আম ধরেছে। বড়ি ধরলে এবার আবার বোঝা যাবে কী অবস্থা। ভালোই লাগে। ওই গাছটা যেমন মারা গেছে, তবে মেনটেন করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ। আসলে শ্বশুর শাশুড়ি দুজনে তো স্বাভাবিক একটু বয়স্ক মানুষ, ওনারা এসে এভাবে মেনটেন করাটা আসলে সব সময় পসিবল হয়ে ওঠে না। আমার দেবর যা, ওরাই দেখা গেছে দেখাশোনা করতেছে, বিকালে বা সকালে উঠে পানি দেয়, হ্যাঁ। তারপরে যে আগাছা কিছু হয়েছে এগুলো আবার পরিষ্কার করতে হবে। ওদের পরীক্ষাও ছিল, ওরা ঠিকমতো টাইম দিতে পারে নাই, আবার দেবে। আমার এই যে আনার গাছ আছে এখানে, ভালোই লাগে না নিজেদের গাছ, নিজেদের সব কিছু। এই যে চুই ঝালের যে গাছটা, ভালোই লাগে। আসলে সবারই উচিত ছাদ বাগান এরকম তৈরি করা।